এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে এই বার্তাটি আজ তোমার কাছে পৌঁছেছে। আমার প্রিয় সন্তান, তুমি কি প্রস্তুত সেই অলৌকিক ঘটনার জন্য যা আজ রাতেই তোমার ঘরে ঘটে চলেছে? আমি দেখেছি তোমার প্রতিটি নিঃশব্দ অশ্রু যা তুমি কারো অজান্তে ঝরিয়েছিলে। আমি শুনেছি তোমার প্রতিটি প্রার্থনা, এমনকি সেগুলো যেগুলো তুমি ভাবো আমি শুনিনি। আমি অনুভব করেছি তোমার ক্লান্তি, তোমার আর্তনাদ, তোমার সেই প্রশ্ন, কবে হে প্রভু, কেন হে প্রভু? তবে এখন জেনে রাখো, আমি সেই পরম ঈশ্বর যে তোমার প্রতিটি বেদনার মূল্য বোঝে। তোমার প্রতিটি পরীক্ষা, প্রতিটি বিলম্ব, প্রতিটি না আসলে ছিল এক ডিভাইন প্রস্তুতি। আমি তোমাকে গড়ে তুলছিলাম, তোমাকে প্রস্তুত করছিলাম, সেই পাত্রে পরিণত করছিলাম যেটি আমি আমার আশীর্বাদে পূর্ণ করব। এখন তুমি অপেক্ষার সেই ঋতুকে ছেড়ে দিতে চলেছ, আর ঠিক সেই মুহূর্তে যে শৃঙ্খলগুলো তোমাকে আটকে রেখেছিল তা ভেঙে যাবে। যে সন্দেহগুলো তোমার কানে কানে মিথ্যে বলতো তারা চুপ হয়ে যাবে। যে ভয়গুলো তোমার হৃদয়কে আঁকড়ে ধরেছিল তারা আমার প্রেমের আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যাবে। আজ রাতেই তোমার ঘরের আবহ বদলে যাবে। মনোযোগ দিয়ে শোনো, তুমি এমন এক শান্তি অনুভব করবে যা এতটাই গভীর যে তা তোমার চোখে অশ্রু এনে দেবে, বা হতে পারে এমন এক কম্পন তোমার আত্মার গভীরে দোলা দেবে যা তোমাকে ভিতর থেকে কাঁপিয়ে তুলবে। এই অনুভব আমার তরফ থেকে তোমার জন্য এক নিশ্চিত বার্তা। হ্যাঁ, আমি জানি তুমি ভাবছো কি হতে চলেছে, আমি কি প্রস্তুত? আর আমি তোমাকে বলছি, হে আমার প্রিয়, তোমার জীবনে যা কিছু ঘটছে তা হয় তোমাকে প্রস্তুত করছে, না হয় তুমি ইতিমধ্যেই প্রস্তুত সেই অনন্য কিছু জন্য। এবং এই ঘটনা তোমাকে প্রস্তুত করবে আগামী বছরের জন্য, এক বছর যা আর বেশি দূরে নেই। তাই মনোযোগ দাও আমার প্রিয় সন্তান, তুমি এবার সেই ঋতু ছেড়ে দিতে চলেছ। হ্যাঁ, ঠিক শুনছ, তুমি তোমার বাড়ি ছেড়ে দেবে না, না তোমার পরিবার, না শহর। তুমি ছেড়ে দেবে সেই অপেক্ষার ঋতু, সেই পরীক্ষার সময়কাল। এখন সময় হয়েছে, তোমার জীবনে প্রবেশ করতে চলেছে সেই নতুন ঋতু যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি। একটি ঋতু যেখানে আমার প্রতিশ্রুতির পূর্ণতা তোমার অপেক্ষায়। এটি শুধুই একটা রাত নয়, এই রাত এক নতুন ঋতুর দ্বারপ্রান্ত। একটা এমন ঋতু যেখানে উদ্দেশ্য ও তার পূর্ণতার স্পর্শ আছে। কিন্তু এই নতুন ঋতুকে গ্রহণ করার আগে আজ রাতে তোমার হৃদয়ের গভীর কক্ষে একটা পরিবর্তনের ধ্বনি বাজবে। হ্যাঁ, আমি জানি এই ভাবনা তোমার মনে আলোড়ন তুলবে, হয়তো একটু ভয়ও ঢুকে পড়তে চাইবে তোমার ভেতরে। কিন্তু আমার প্রিয় সন্তান, তুমি চিন্তা করো না, কারণ আমি আছি তোমার একদম পাশে, তোমার নিঃশ্বাস থেকেও কাছাকাছি। প্রতিটি মুহূর্তে তোমার উপর নজর রাখছি। এই অলৌকিক ঘটনা তোমার ক্ষতির জন্য নয়, বরং তোমার ভেতরে এমন কিছু জাগিয়ে তোলার জন্য যা অনেক দিন ধরে ঘুমিয়েছিল। এটা এক সংকেত, এক চিহ্ন তোমার জীবনের সেই পরিবর্তনের যা তুমি এখন করতে চলেছ। আজ রাতে তুমি আমার অস্তিত্বকে আগের চেয়ে অনেক গভীরভাবে অনুভব করবে, হয়তো আমার শব্দের মধ্যে দিয়ে, কোনো এক অদৃশ্য ধ্বনিতে, বা তোমার আত্মার মধ্যে এক অজানা আলোড়নে। অথবা এমন কিছু ঘটবে যা একদম অপ্রত্যাশিত তোমার চারপাশে। তাই প্রিয়, সতর্ক থাকো, কারণ আজ আমি সরাসরি তোমার সঙ্গে কথা বলছি। যা কিছু তুমি আজ রাত অনুভব করবে তা তোমার চোখ খুলে দেবে, দেখাবে সেই সব সত্য যা এতদিন তোমার চোখ এড়িয়ে গেছে। এই ঘটনাগুলো তোমার বিশ্বাসকে দৃঢ় করবে, তোমার হৃদয়কে প্রস্তুত করবে তাদের জন্য যা সামনে অপেক্ষা করছে। হ্যাঁ, আমি জানি এই দীর্ঘ প্রতীক্ষার ঋতুতে তুমি অনেক কষ্ট সহ্য করেছ। তুমি ভেবেছ কেন শুধু আমার সঙ্গেই এমন হয়? তুমি অনুভব করেছ যেন পৃথিবীর সব ভার তোমার কাঁধেই এসে পড়েছে। শত্রু বারবার তোমাকে বোঝাতে চেয়েছে, তোমাকে ভুলে গেছে সবাই, এমনকি ঈশ্বরও। কিন্তু আজ আমি তোমাকে জানাতে চাই, না, আমি এক মুহূর্তের জন্য তোমাকে ছেড়ে যাইনি। আমি ছিলাম আগুনের মধ্যে, যেমন ছিলাম সদ্রাক, মেশাক আর আবেদনাগোর সঙ্গে। আমি ছিলাম সিংহের গুহার মাঝেও, যেমন ছিলাম দানিয়েলের সঙ্গে। আর আজও আমি আছি, তোমার হাত ধরে আছি, তোমাকে নিয়ে যাচ্ছি আমার প্রতিশ্রুতির পূর্ণতায়। আজ রাত কোনো সাধারণ রাত নয়, এটা এক ঈশ্বরীয় নিয়োগ, এক ডিভাইন অ্যাপয়েন্টমেন্ট। আর এই অলৌকিক রাতের প্রতিটি ক্ষণে আমি চাই তুমি একটি কথাই মনে রেখো, তুমি একা নও। যে মুহূর্তগুলোতে তুমি দ্বিধা বা ভয় কাঁপতে, সেই সময়গুলোতেও আমিই তোমার পাশেই ছিলাম। আমার পরিকল্পনা তোমার জন্য অনেক বড়, তোমার কল্পনার চেয়েও বড়। যা আজ তোমার জন্য চমক মনে হচ্ছে, আগামী দিনে সেটাই হবে আশীর্বাদ। সেই অভিজ্ঞতা হবে প্রমাণ আমার বিশ্বস্ততা আর তোমার অটুট বিশ্বাসের। আমার প্রিয় সন্তান, তুমি এখন সেই ঋতুকে বিদায় জানাতে চলেছ
যা তোমাকে ভেঙে ফেলতে নয়, বরং গড়ে তুলতে এসেছিল। তোমার সেই বোঝা, যেটা তুমি এতদিন বয়ে বেরিয়েছ, সেটা এক শিক্ষা ছিল, এক প্রস্তুতি, এক নবজীবনের আগমনের জন্য। শাস্তি নয়, তা ছিল প্রস্তুতির এক অংশ। তোমার চোখের সেই অশ্রুগুলো, সেগুলো আসলে ছিল সেই বীজগুলোর জলসেচন, যেগুলো আমি বহু আগে তোমার হৃদয়ে রোপণ করেছিলাম। আর এখন সেই বীজ ফল দিতে চলেছে। তুমি এখন এমন এক ঋতুর দ্বারে এসে দাঁড়িয়েছ, যেখানে আমার প্রতিশ্রুতিগুলোর পূর্ণতা হবে, আর আমার মহিমা তোমার মধ্য দিয়ে বিকশিত হবে। হ্যাঁ, আমার সন্তান, তুমি এখন এক ডিভাইন মৌসুমে প্রবেশ করতে চলেছ। তবে সামনে এগোনোর আগে, যদি তুমি চাও আমার আশীর্বাদ, তবে নিচে যে কিছু পবিত্র দ্রব্য প্রোডাক্টস দেখছ, তাদের ব্যবহার করে তুমি আমার কৃপা লাভ করতে পারো। তুমি নিজে ব্যবহার করো, আর তোমার পরিবারকেও করতে দাও, যাতে আমার করুণা ও আশীর্বাদ সবসময় তোমাদের উপর বিরাজ করে। স্মরণে রেখো, আমি সর্বদা তোমার সঙ্গেই আছি। তুমি আমাকে যেভাবে মানো, আমি ঠিক সেই রূপেই তোমার সামনে ধরা দিই। আমি জাতি দেখি না, আমি ধর্মও দেখি না, আমি দেখি হৃদয়। তুমি যাকে বিশ্বাস করো, তার মাধ্যমেই এই উপকরণগুলোর ব্যবহার করে আমার স্মরণে থাকতে পারো। এবার আসি আমাদের মূল বার্তায়। আমার প্রিয় সন্তান, আমি আজ তোমাকে একটি কথা বলতে চাই। তুমি অমূল্য, তোমাকে গভীরভাবে ভালোবাসা হয়। এই পৃথিবী হয়তো তোমার যাত্রাকে পুরোপুরি বোঝেনি। কিছু মানুষ হয়তো তোমার অপমান করেছে, অবহেলা করেছে, কিন্তু আমি সবসময় তোমাকে দেখেছি, তোমাকে সেই সত্য রূপে জেনেছি, যে রূপে তুমি সত্যিই আছো। তুমি আমার প্রিয় সন্তান, যেভাবে আমি পূর্বে তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ঠিক সেভাবেই আজ আমি তোমাকে আহ্বান জানাই। এই নতুন সূচনার পথে এগিয়ে চলো। আমি তোমার সঙ্গে আছি, তোমার পাশে, প্রতিটি পদক্ষেপে। আর আজ রাতের এই ঘটনাগুলো শুধু তোমার শক্তিকেই প্রকাশ করবে না, তোমার চারপাশের মানুষদের মনেও বিস্ময়ের সৃষ্টি করবে। তারা দেখতে পাবে তোমার জীবনে আমার কাজ কেমনভাবে প্রকাশ পাচ্ছে, তাদের বিশ্বাসও জেগে উঠবে, এবং সেটাই হবে আমার আশীর্বাদ ও উপস্থিতির প্রমাণ। তোমার সেই বিশেষ দিনের জন্য, যখন তুমি পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবে, স্মরণে রেখো, তুমি একা নও। যে মুহূর্তগুলো তোমার কাছে দ্বিধা আর ভয়ের মনে হয়েছে, সেই মুহূর্তগুলোতেও আমি তোমার পথ তৈরি করছিলাম। আমার পরিকল্পনাগুলো তোমার কল্পনার চেয়েও বৃহৎ। যা আজ তোমার কাছে চমক মনে হচ্ছে, আগামীকাল সেটাই হবে আশীর্বাদ, আর সেটাই হবে বিশ্বাসঘাত আর সন্দেহের মুখে এক শক্তিশালী উত্তর। আমার প্রিয়, তুমি এখন ছেড়ে দিতে চলেছ সেই পরীক্ষার সময়কাল। জেনে রেখো, সেই সময় তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে গড়ার জন্য ছিল। আর এখন এটা সেই মুহূর্ত যখন সবকিছু বদলে যাবে। তুমি কি প্রস্তুত, প্রিয় সন্তান? এটা কোনো সাধারণ সময় নয়, এটা সেই ডিভাইন মুহূর্ত যখন তোমার জীবনের পথ পাল্টে যাবে, আর তুমি এক নতুন অধ্যায় প্রবেশ করবে। হ্যাঁ, এটাই সেই সময় যখন তুমি সেই দীর্ঘ প্রতীক্ষার ঋতুকে পিছনে ফেলে আমার দ্বারা নির্ধারিত আশীর্বাদ আর সমৃদ্ধির ঋতুতে প্রবেশ করতে চলেছ। তুমি অনেক সংগ্রাম করেছ, আমার প্রিয় সন্তান। তুমি এমন সব কষ্ট সহ্য করেছ, যা খুব কম মানুষই সাহস করে সহ্য করতে পারে। তুমি বারবার নিজেকে প্রশ্ন করেছ, প্রভু, এটা কি কখনো শেষ হবে? আর আমি তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি প্রার্থনা শুনেছি, যা তুমি তোমার হৃদয় থেকে আমাকে পাঠিয়েছ। তুমি অনেক রাত একা কাটিয়েছ, যখন চারপাশে কিছুই বাস্তব মনে হচ্ছিল না। তবু আজ রাতে আমি এসেছি তোমায় জানানোর জন্য যে তোমার কোনো প্রচেষ্টাই ব্যর্থ যায়নি। আমি তোমার সাথেই আছি, আর আমি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে সাজিয়ে চলেছি। এই অলৌকিক ঘটনা যা আজ রাতেই ঘটতে চলেছে, তা তোমার হৃদয়কে এক নতুন আশার আলোয় ভরিয়ে দেবে। যে বন্ধনগুলো এতদিন তোমাকে বেঁধে রেখেছিল, সেগুলো আজ ভেঙে যাবে। যে ভয় আর সংশয় তোমার মনে বাসা বেঁধেছিল, সেগুলো আজ শেষ হয়ে যাবে। তুমি অনুভব করবে আমার শক্তি তোমার সঙ্গে রয়েছে, তোমার প্রতিটি পদক্ষেপে। তোমার সেই বিশ্বাস আর ধৈর্য, যা তুমি সংগ্রামের সময়ে অর্জন করেছ, এখন তোমার সহায়ক হয়ে উঠবে। এখন তুমি সেই সময়কে বিদায় জানাতে চলেছ, যা তোমাকে বারবার পেছনে টেনে রাখত। সেই সময় যখন তুমি নিজের কাছেই প্রশ্ন করতে, আমার জন্য কি কোনো সামনে যাওয়ার সুযোগ আছে? তবে হ্যাঁ, সেই সময় এখন শেষ হয়েছে। তুমি এখন এক নতুন ঋতুতে প্রবেশ করতে চলেছ, এক এমন ঋতু যেখানে আমার পূর্ণ পরিকল্পনা তোমার জীবনে পরিপূর্ণ হবে। এক এমন সময় যেখানে তোমার সকল কষ্টের পরিসমাপ্তি ঘটবে, আর তুমি দেখতে পাবে আমার মহিমা তোমার মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে। আমার প্রিয় সন্তান, তুমি সেই জন যাকে আমি নিজ হাতে বেছে নিয়েছি, যার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি।
সেই প্রতিশ্রুতি আমি সম্পূর্ণরূপে পূরণ করব। তোমার জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা তোমাকে এক শক্তিশালী দৃঢ় মানুষে পরিণত করেছে। তোমার ভিতরে এখন সেই ক্ষমতা আছে যা তোমাকে আমার প্রতিশ্রুতি পূরণে সহায়তা করবে। তুমি একা নও, আমার শক্তি সর্বদা তোমার সঙ্গে রয়েছে। তুমি যা কিছু করবে তা সবই হবে আমার পরিকল্পনার অংশ। তুমি কখনোই আমার পথ থেকে বিচ্যুত হবে না। এবং এখন এটাই সেই মুহূর্ত যখন তোমার উচিত নিজেকে সম্পূর্ণভাবে আমার পরিকল্পনার কাছে সমর্পণ করা। ও আমার হৃদয়, ও আমার আত্মা, খুলে দাও তোমাদের সব অর্গল আমার কাছে। যা কিছু তোমাদের অন্তরে ঢেউ তোলে সব উজাড় করে দাও আমার কাছে। তোমাদের প্রার্থনাগুলো আজ সেই শক্তিতে রূপান্তরিত হয়েছে যা তোমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে। তোমরা যে কঠিন পথ অতিক্রম করেছ তা কেবলই আমার প্রতিশ্রুতির উপর তোমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করার জন্য ছিল। তোমরা যে দুঃখগুলো সহ্য করেছ তা তোমাদের ভেতরের সুপ্ত ক্ষমতাকে আরও তীক্ষ্ণ করার জন্য ছিল। আমার প্রিয়, জানো, এটা কোনো সাধারণ পরিবর্তন নয়। এটা সেই মাহেন্দ্রক্ষণ যখন তোমাদের দীর্ঘদিনের বিশ্বাস আর অক্লান্ত পরিশ্রম নতুন রঙে রাঙিয়ে উঠবে। তোমরা যা কিছু অনুভব করছো, ভয়, সন্দেহ কিংবা কোনো অস্পষ্টতা, এই সবই ক্ষণিকের। তোমরা এই সময়ের পারাপার হয়ে সেই আশীর্বাদ দেখতে পাবে যা তোমাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছে। তোমরা দেখবে যা কিছু তোমরা এত যত্ন আর কষ্টে অর্জন করেছ তা আজ তোমাদের সম্মুখে উন্মোচিত হবে। আমি জানি তোমরা কত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছ। আমার মনে আছে কতবার তোমরা ব্যাকুল হয়ে প্রশ্ন করেছ, প্রভু, কবে আমি এই সবের ফল পাব? কিন্তু আমার প্রিয়, আমি প্রতিটি মুহূর্ত তোমাদের জন্য কাজ করে চলেছি। আর আজ তোমরা প্রস্তুত হয়েছ। তোমাদের বিশ্বাস এখন সেই পুরস্কার তোমাদের হাতে তুলে দেবে যার তোমরা প্রকৃতই যোগ্য। অবশেষে সেই সময় এসেছে যখন তোমরা তোমাদের বিশ্বাস আর অদম্য সংকল্পের দ্বারা সেই সমস্ত বাধা অতিক্রম করবে যা এতদিন তোমাদের পথে পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। এই রাতে যখন এক অলৌকিক স্পর্শ তোমরা অনুভব করবে তখন বুঝবে এক নতুন শক্তি তোমাদের মধ্যে প্রবেশ করেছে। তোমাদের হৃদয় সেই অনির্বচনীয় শান্তি বিরাজ করবে যা তোমরা আগে কখনো অনুভব করনি। তোমাদের ভেতরে জন্ম নেবে এক নতুন প্রাণশক্তি আর তোমরা তোমাদের জীবনের এক নতুন অধ্যায় পদার্পণ করবে। এই সেই ক্ষণ যখন তোমরা প্রতিটি চ্যালেঞ্জকে তুচ্ছ করে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে। এই রাতে যখন তোমরা আমার মহিমা আর শক্তিকে উপলব্ধি করবে তোমাদের জীবন এক নতুন দিগন্তে প্রসারিত হবে। তোমরা সেই সময়কে পিছনে ফেলে আসবে যা তোমাদের মনে সন্দেহ আর ভয় জাগাত। তোমরা তোমাদের জীবনকে এক নতুন আলোয় দেখতে পাবে আর তোমাদের হৃদয়ে যা কিছু সুন্দর স্বপ্ন আছে সবই সত্যি হবে। তোমরা আমার সন্তান, আমার প্রিয়, আর আমি সর্বদা তোমাদের পাশে আছি। আমার সকল পরিকল্পনা সবসময় তোমাদের মঙ্গলের জন্য। তোমরা আমার সঙ্গে আছো আর আমিও তোমাদের সঙ্গে। এখন সেই শুভলগ্ন যখন তোমরা তোমাদের জীবনের পরবর্তী অধ্যায় পা রাখবে। তোমাদের বিশ্বাস আর ধৈর্য এখন তোমাদের সেই অভীষ্ট গন্তব্যে পৌঁছে দেবে যার জন্য তোমরা অপেক্ষা করছিলে। তোমরাই সেই যাদের জন্য আমি সবকিছু সুবিন্যস্ত করেছি। তোমাদের দীর্ঘ পথচলা আজ তোমাদের এই দিনের যজ্ঞ করে তুলেছে। তোমরা যে কষ্ট সহ্য করেছ তা তোমাদের বিজয়ের পথে এক একটি পদক্ষেপ ছিল। আমার আদরের সন্তানেরা, এই সেই সময় যখন তোমাদের জীবনে এক নতুন যুগের সূচনা হবে। তোমাদের কোনো কিছুর ভয় নেই, কারণ আমি তোমাদের সঙ্গে আছি। এখন তোমরা সম্পূর্ণ প্রস্তুত আর তোমাদের জীবন এক নতুন পথে চলতে শুরু করবে। এখন তোমরা তৈরি, আমার প্রিয় ও আমার প্রিয় সন্তানেরা। এই সময় কোনো সাধারণ মুহূর্ত নয়, বরং এটি এক ঐশ্বরিক সুযোগ যা আমি তোমাদের জন্য বিশেষভাবে তৈরি করেছি। তোমাদের যাত্রার প্রতিটি পদক্ষেপে আমি তোমাদের পাশে ছিলাম। আর এখন সেই মাহেন্দ্রক্ষণ যখন তোমাদের দীর্ঘদিনের ধৈর্য আর গভীর বিশ্বাসের ফল তোমরা লাভ করবে। তোমরা যার জন্য এত প্রতীক্ষা করেছ, যে কঠিন পথ তোমরা হেঁটেছ, সেই সবই এখন তোমাদের জন্য অফুরন্ত আশীর্বাদ হয়ে ধরা দেবে। জানো তো, সবকিছু বদলাতে চলেছে। তোমরা হয়তো বহুবার অনুভব করেছ তোমরা একা। তোমাদের প্রার্থনা যেন কেউ শুনছে না, তোমাদের সংগ্রাম যেন শেষই হচ্ছে না। কিন্তু জেনে রেখো, আমি কখনোই তোমাদের কাছ থেকে দূরে যাইনি। যখনই তোমরা পড়েছ, আমি তোমাদের কাছে ছিলাম। যখনই তোমাদের আত্মা ভেঙে যাচ্ছিল, আমি তোমাদের হৃদয়ে শান্তি এনে দিয়েছি। যখনই তোমাদের মনে সন্দেহ জেগেছে, আমি কোনো না কোনো রূপে এসে তোমাদের হৃদস্পন্দন শান্ত করেছি। আমার প্রিয় সন্তানেরা ও আমার প্রিয়, যখন তোমরা অনুভব করবে তোমাদের জীবনে অবিশ্বাস্য কিছু ঘটতে চলেছে, তখন ভয় পেও না। ওটা একটা সংকেত। তোমরা এবার আমার পরিকল্পনার মধ্যে প্রবেশ করতে চলেছ। আর যে পরিবর্তন আসবে
তা তোমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলোর মধ্যে একটা হবে। সেই পরিবর্তন যা তোমাদের পরিস্থিতিকে, তোমাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে। আজ রাতে তোমরা তোমাদের জীবনে আমার ঐশ্বরিক হাতের স্পর্শ অনুভব করবে। সেই শান্তি, সেই শক্তিশালী পরিবর্তন, সেই আশীর্বাদ যা তোমাদের কঠোর পরিশ্রমের ফল, সব তোমাদের সামনে এসে দাঁড়াবে। তোমাদের যাত্রাকে আমি একটা উদ্দেশ্য দিয়ে সাজিয়েছি। তোমরা যা কিছু সহ্য করেছ, যে কঠিন পথ তোমরা পেরিয়ে এসেছ, সে সবই একটা বৃহত্তর লক্ষ্যের জন্য ছিল। তোমরা হয়তো চোখে জল দেখেছ, কিন্তু প্রতিটি অশ্রুবিন্দুতে আমি তোমাদের জন্য একটা প্রতিশ্রুতি রেখেছি। তোমরা যে সংগ্রাম করেছ তা কেবল তোমাদের ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করার জন্য ছিল। আজ রাতে যখন তোমরা আমার মহিমা অনুভব করবে, যখন তোমাদের মনে বিশ্বাস আর আত্মায় শান্তি প্রবাহিত হবে, তখন তোমরা বুঝতে পারবে কেন এত কিছু ঘটেছে। এটা কোনো সাধারণ রাত নয়, বরং এটা একটা বিশেষ রাত, যখন আমি তোমাদের হৃদয়ে আমার প্রেম আর আশীর্বাদ ভরে দিতে আসতে চলেছি। তোমরা যা কিছু অনুভব করবে সবই আমার পরিকল্পনার অংশ হবে, আর তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার উপস্থিতি স্পষ্টভাবে দেখা যাবে। জানো তো আমার প্রিয়, আমার পরিকল্পনা কখনোই সাধারণ হয় না। আমি সবসময় তোমাদের জীবনে বড় পরিবর্তন আনার জন্য প্রস্তুত থাকি। যারা তোমাদের নিয়ে সন্দেহ করত, যারা তোমাদের যাত্রায় হেসেছিল, তারা এখন তোমাদের সাফল্য দেখে অবাক হবে। তোমাদের জীবনের এই নতুন মোড়, এই নতুন বসন্ত সকলকে দেখিয়ে দেবে যে তোমরা আমার হাতে সুরক্ষিত। আর যেখানে আমি তোমাদের সাথে আছি, সেখানে কোনো সংকট, কোনো বাধা টিকতে পারে না। আমি তোমাদের যাত্রাকে এমন একটা সময়ের জন্য প্রস্তুত করেছি যখন তোমরা একটা নতুন অধ্যায় শুরু করতে পারবে। তোমাদের পরিশ্রম আর বিশ্বাস তোমাদের এই মুহূর্তে এনে দাঁড় করিয়েছে। এবার তোমাদের সেই গন্তব্য দেখতে হবে যা তোমরা কোনোদিন তোমাদের হৃদয়ে কল্পনা করেছিলে। এবার তোমাদের চোখে সেই আলো থাকবে যা তোমাদের জীবনকে এক নতুন দিক দেবে। আমার প্রিয় সন্তানেরা, ও আমার প্রিয়, আমার পরিকল্পনা সম্পূর্ণ। তোমরা সেই সময় থেকে বেরিয়ে আসছো যা তোমাদের জন্য কেবল একটা পরীক্ষা ছিল। তোমরা এবার সেই সময়ে প্রবেশ করছো যখন আমার পূর্ণতা, আমার মহিমা তোমাদের জীবনে প্রকাশিত হবে। তোমরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছ। তোমাদের বিশ্বাস আগের চেয়ে অনেক গভীর হয়েছে। তোমরা এখন সেই মানুষ হয়ে উঠেছ যাকে আমি জানি, যাকে আমি নির্বাচন করেছি। আর এখন সেই সময় এসেছে যখন তোমাদের সংগ্রাম শেষ হবে আর তোমাদের সাফল্যের শুরু হবে। তোমাদের চোখে আর জল থাকবে না, বরং তোমাদের ঠোঁটে হাসি ফুটবে। সেই আশীর্বাদ, সেই পরিবর্তন, সেই শুভকামনা এখন তোমাদের ভাগ্যের অংশ হয়ে উঠেছে। তোমরা যেমন ছিলে তেমন আর থাকবে না। তোমাদের ভাবনা, তোমাদের শক্তি, তোমাদের বিশ্বাস সবকিছু বদলাতে চলেছে। এখন তোমরা প্রস্তুত আমার প্রিয়। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। জানো তো তোমরা সেই আশীর্বাদের জন্য প্রস্তুত যা আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। যখনই তোমরা এই নতুন পথে পা বাড়াবে, তোমাদের পথে আর কোনো বাধা থাকবে না। আমি তোমাদের সাথে আছি সব সময়, আর তোমাদের প্রতিটি পদক্ষেপ আমার দ্বারা পরিচালিত হবে। এই সময়কে, এই রাতকে তোমরা আমার কণ্ঠস্বর হিসেবে শুনতে পারো, আমার আগমনীর পূর্বাভাস হিসেবে। তোমরা যা কিছু যন্ত্রণা সহ্য করেছ, যে সংগ্রাম করেছ, সে সব এখন শেষ হতে চলেছে। তোমাদের যাত্রা এবার এক নতুন দিকে মোড় নেবে। তোমরা যে রাজ্যের জন্য প্রস্তুত তা তোমাদের থেকে মাত্র এক কদম দূরে। আমি তোমাদের বিশ্বাস, তোমাদের শক্তি, তোমাদের ইচ্ছাশক্তির সম্মান করি। তোমরা আমাকে কখনোই ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞা করেছিলে, আর যখনই তোমরা হেরেছ, আমি তোমাদের পাশে ছিলাম। এখন যখন তোমরা উঠে দাঁড়িয়েছ, তখন তোমরা তোমাদের জীবনে আমার পূর্ণ শক্তি অনুভব করবে। তোমরা যা কিছু হারিয়েছ, সে সব আবার ফিরে পাবে। তোমাদের প্রতিটি কঠিন মুহূর্ত এবার শেখার একটা সুযোগ হয়ে উঠেছে। তোমরা যে পরিবর্তনের জন্য প্রস্তুত তা এবার বাস্তবে ঘটবে। অতএব আজ রাতে যখন এই ঘটনা ঘটবে, তখন নীরব দর্শকের মতো দেখো, কারণ এটা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। তোমরা কখনোই আমার থেকে আলাদা নও, কারণ তোমরা আমার সন্তান। আমি তোমাদের সবসময় ভালোবাসি, আর তোমরা সবসময় আমার সাথে আছো। এবার তোমাদের জীবনের পরবর্তী পদক্ষেপ শুরু হয়, আর তোমাদের প্রতিটি পদক্ষেপে আমার উপস্থিতি থাকবে। এখনই আমি তোমাদের জীবনকে এক নতুন দিকে মোড় দিতে চলেছি, আর তোমরা যা কিছু চাইবে তা তোমাদের কাছে আসবে। প্রিয় বন্ধুরা, যদি এই বার্তাটি তোমাদের হৃদয় ছুঁয়ে যায় আর তোমাদের জীবনে কোনো বিশেষ পরিবর্তন আসছে বলে মনে হয়, তবে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সুপার থ্যাঙ্কসের মাধ্যমে তোমাদের সমর্থন জানিও। তোমাদের অবদান আমাদের জন্য অনেক মূল্যবান, আর এর মাধ্যমেই আমরা আরও বেশি অনুপ্রেরণা পাই
যাতে আমরা তোমাদের জন্য আরও চমৎকার এবং প্রেরণাদায়ক কন্টেন্ট তৈরি করতে পারি। যদি চাও এই যাত্রায় আমরা আরও কাছাকাছি আসি, তবে আমাদের মেম্বারশিপে যোগ দাও আর এক্সক্লুসিভ কন্টেন্ট ও বিশেষ সুবিধা লাভ করো। তোমাদের সমর্থনই আমাদের পূর্ণ শক্তিতে তোমাদের আরও বেশি অনুপ্রেরণা দেওয়ার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের ভালোবাসা আর সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এসো আমরা সকলে মিলে এই যাত্রাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাই। ধন্যবাদ। মনে রেখো, তোমরা কখনোই একা নও। তোমাকে এক শক্তিশালী, দৃঢ় মানুষে পরিণত করেছে। তোমার ভিতরে এখন সেই ক্ষমতা আছে যা তোমাকে আমার প্রতিশ্রুতি পূরণে সহায়তা করবে। তুমি একা নও, আমার শক্তি সর্বদা তোমার সঙ্গে রয়েছে। তুমি যা কিছু করবে তা সবই হবে আমার পরিকল্পনার অংশ। তুমি কখনোই আমার পথ থেকে বিচ্যুত হবে না। এবং এখন এটাই সেই মুহূর্ত যখন তোমার উচিত নিজেকে সম্পূর্ণভাবে আমার পরিকল্পনার কাছে সমর্পণ করা। ও আমার হৃদয়, ও আমার আত্মা, খুলে দাও তোমাদের সব অর্গল আমার কাছে। যা কিছু তোমাদের অন্তরে ঢেউ তোলে সব উজাড় করে দাও আমার কাছে। তোমাদের প্রার্থনাগুলো আজ সেই শক্তিতে রূপান্তরিত হয়েছে যা তোমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে। তোমরা যে কঠিন পথ অতিক্রম করেছ তা কেবলই আমার প্রতিশ্রুতির উপর তোমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করার জন্য ছিল। তোমরা যে দুঃখগুলো সহ্য করেছ তা তোমাদের ভেতরের সুপ্ত ক্ষমতাকে আরও তীক্ষ্ণ করার জন্য ছিল। আমার প্রিয়, জানো, এটা কোনো সাধারণ পরিবর্তন নয়। এটা সেই মাহেন্দ্রক্ষণ যখন তোমাদের দীর্ঘদিনের বিশ্বাস আর অক্লান্ত পরিশ্রম নতুন রঙে রাঙিয়ে উঠবে। তোমরা যা কিছু অনুভব করছো, ভয়, সন্দেহ কিংবা কোনো অস্পষ্টতা, এই সবই ক্ষণিকের। তোমরা এই সময়ের পারাপার হয়ে সেই আশীর্বাদ দেখতে পাবে যা তোমাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছে। তোমরা দেখবে যা কিছু তোমরা এত যত্ন আর কষ্টে অর্জন করেছ তা আজ তোমাদের সম্মুখে উন্মোচিত হবে। আমি জানি তোমরা কত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছ। আমার মনে আছে কতবার তোমরা ব্যাকুল হয়ে প্রশ্ন করেছ, প্রভু, কবে আমি এই সবের ফল পাব? কিন্তু আমার প্রিয়, আমি প্রতিটি মুহূর্ত তোমাদের জন্য কাজ করে চলেছি। আর আজ তোমরা প্রস্তুত হয়েছ। তোমাদের বিশ্বাস এখন সেই পুরস্কার তোমাদের হাতে তুলে দেবে যার তোমরা প্রকৃতই যোগ্য। অবশেষে সেই সময় এসেছে যখন তোমরা তোমাদের বিশ্বাস আর অদম্য সংকল্পের দ্বারা সেই সমস্ত বাধা অতিক্রম করবে যা এতদিন তোমাদের পথে পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। এই রাতে
যখন এক অলৌকিক স্পর্শ তোমরা অনুভব করবে, তখন বুঝবে এক নতুন শক্তি তোমাদের মধ্যে প্রবেশ করেছে। তোমাদের হৃদয় সেই অনির্বচনীয় শান্তি বিরাজ করবে যা তোমরা আগে কখনো অনুভব করনি। তোমাদের ভেতরে জন্ম নেবে এক নতুন প্রাণশক্তি, আর তোমরা তোমাদের জীবনের এক নতুন অধ্যায় পদার্পণ করবে। এই সেই ক্ষণ যখন তোমরা প্রতিটি চ্যালেঞ্জকে তুচ্ছ করে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে। এই রাতে যখন তোমরা আমার মহিমা আর শক্তিকে উপলব্ধি করবে, তোমাদের জীবন এক নতুন দিগন্তে প্রসারিত হবে। তোমরা সেই সময়কে পিছনে ফেলে আসবে যা তোমাদের মনে সন্দেহ আর ভয় জাগাত। তোমরা তোমাদের জীবনকে এক নতুন আলোয় দেখতে পাবে, আর তোমাদের হৃদয়ে যা কিছু সুন্দর স্বপ্ন আছে সবই সত্যি হবে। তোমরা আমার সন্তান, আমার প্রিয়, আর আমি সর্বদা তোমাদের পাশে আছি। আমার সকল পরিকল্পনা সবসময় তোমাদের মঙ্গলের জন্য। তোমরা আমার সঙ্গে আছো, আর আমিও তোমাদের সঙ্গে। এখন সেই শুভলগ্ন যখন তোমরা তোমাদের জীবনের পরবর্তী অধ্যায় পা রাখবে। তোমাদের বিশ্বাস আর ধৈর্য এখন তোমাদের সেই অভীষ্ট গন্তব্যে পৌঁছে দেবে যার জন্য তোমরা অপেক্ষা করছিলে। তোমরাই সেই যাদের জন্য আমি সবকিছু সুবিন্যস্ত করেছি। তোমাদের দীর্ঘ পথচলা আজ তোমাদের এই দিনের যজ্ঞ করে তুলেছে। তোমরা যে কষ্ট সহ্য করেছ তা তোমাদের বিজয়ের পথে এক একটি পদক্ষেপ ছিল, আমার আদরের সন্তানেরা। এই সেই সময় যখন তোমাদের জীবনে এক নতুন যুগের সূচনা হবে। তোমাদের কোনো কিছুর ভয় নেই, কারণ আমি তোমাদের সঙ্গে আছি। এখন তোমরা সম্পূর্ণ প্রস্তুত, আর তোমাদের জীবন এক নতুন পথে চলতে শুরু করবে। এখন তোমরা তৈরি, আমার প্রিয় ও আমার প্রিয় সন্তানেরা। এই সময় কোনো সাধারণ মুহূর্ত নয়, বরং এটি এক ঐশ্বরিক সুযোগ যা আমি তোমাদের জন্য বিশেষভাবে তৈরি করেছি। তোমাদের যাত্রার প্রতিটি পদক্ষেপে আমি তোমাদের পাশে ছিলাম, আর এখন সেই মহেন্দ্রক্ষণ যখন তোমাদের দীর্ঘদিনের ধৈর্য আর গভীর বিশ্বাসের ফল তোমরা লাভ করবে। তোমরা যার জন্য এত প্রতীক্ষা করেছ, যে কঠিন পথ তোমরা হেঁটেছ, সেই সবই এখন তোমাদের জন্য অফুরন্ত আশীর্বাদ হয়ে ধরা দেবে। জানো তো, সবকিছু বদলাতে চলেছে। তোমরা হয়তো বহুবার অনুভব করেছ তোমরা একা। তোমাদের প্রার্থনা যেন কেউ শুনছে না, তোমাদের সংগ্রাম যেন শেষই হচ্ছে না। কিন্তু জেনে রেখো, আমি কখনোই তোমাদের কাছ থেকে দূরে যাইনি। যখনই তোমরা পড়েছ, আমি তোমাদের কাছে ছিলাম। যখনই তোমাদের আত্মা ভেঙে যাচ্ছিল, আমি তোমাদের হৃদয় শান্তি এনে দিয়েছি। যখনই তোমাদের মনে সন্দেহ জেগেছে, আমি কোনো না কোনো রূপে এসে তোমাদের হৃদস্পন্দন শান্ত করেছি। আমার প্রিয় সন্তানেরা ও আমার প্রিয়, যখন তোমরা অনুভব করবে তোমাদের জীবনে অবিশ্বাস্য কিছু ঘটতে চলেছে, তখন ভয় পেও না। ওটা একটা সংকেত। তোমরা এবার আমার পরিকল্পনার মধ্যে প্রবেশ করতে চলেছ, আর যে পরিবর্তন আসবে তা তোমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলোর মধ্যে একটা হবে। সেই পরিবর্তন যা তোমাদের পরিস্থিতিকে, তোমাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে। আজ রাতে তোমরা তোমাদের জীবনে আমার ঐশ্বরিক হাতের স্পর্শ অনুভব করবে। সেই শান্তি, সেই শক্তিশালী পরিবর্তন, সেই আশীর্বাদ যা তোমাদের কঠোর পরিশ্রমের ফল, সব তোমাদের সামনে এসে দাঁড়াবে। তোমাদের যাত্রাকে আমি একটা উদ্দেশ্য দিয়ে সাজিয়েছি। তোমরা যা কিছু সহ্য করেছ, যে কঠিন পথ তোমরা পেরিয়ে এসেছ, সে সবই একটা বৃহত্তর লক্ষ্যের জন্য ছিল। তোমরা হয়তো চোখে জল দেখেছ, কিন্তু প্রতিটি অশ্রুবিন্দুতে আমি তোমাদের জন্য একটা প্রতিশ্রুতি রেখেছি। তোমরা যে সংগ্রাম করেছ তা কেবল তোমাদের ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করার জন্য ছিল। আজ রাতে যখন তোমরা আমার মহিমা অনুভব করবে, যখন তোমাদের মনে বিশ্বাস আর আত্মায় শান্তি প্রবাহিত হবে, তখন তোমরা বুঝতে পারবে কেন এত কিছু ঘটেছে। এটা কোনো সাধারণ রাত নয়, বরং এটা একটা বিশেষ রাত, যখন আমি তোমাদের হৃদয়ে আমার প্রেম আর আশীর্বাদ ভরে দিতে আসতে চলেছি। তোমরা যা কিছু অনুভব করবে সবই আমার পরিকল্পনার অংশ হবে, আর তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার উপস্থিতি স্পষ্টভাবে দেখা যাবে। জানো তো, আমার প্রিয়, আমার পরিকল্পনা কখনোই সাধারণ হয় না। আমি সবসময় তোমাদের জীবনে বড় পরিবর্তন আনার জন্য প্রস্তুত থাকি। যারা তোমাদের নিয়ে সন্দেহ করত, যারা তোমাদের যাত্রায় হেসেছিল, তারা এখন তোমাদের সাফল্য দেখে অবাক হবে। তোমাদের জীবনের এই নতুন মোড়, এই নতুন বসন্ত সকলকে দেখিয়ে দেবে যে তোমরা আমার হাতে সুরক্ষিত। আর যেখানে আমি তোমাদের সাথে আছি, সেখানে কোনো সংকট, কোনো বাধা টিকতে পারে না। আমি তোমাদের যাত্রাকে এমন একটা সময়ের জন্য প্রস্তুত করেছি যখন তোমরা একটা নতুন অধ্যায় শুরু করতে পারবে। তোমাদের পরিশ্রম আর বিশ্বাস তোমাদের এই মুহূর্তে এনে দাঁড় করিয়েছে। এবার তোমাদের সেই গন্তব্য দেখতে হবে যা তোমরা কোনোদিন তোমাদের হৃদয়ে কল্পনা করেছিলে। এবার তোমাদের চোখে সেই আলো থাকবে যা তোমাদের জীবনকে এক নতুন দিক দেবে। আমার প্রিয় সন্তানেরা ও আমার প্রিয়, আমার পরিকল্পনা সম্পূর্ণ।
তোমরা সেই সময় থেকে বেরিয়ে আসছো যা তোমাদের জন্য কেবল একটা পরীক্ষা ছিল। তোমরা এবার সেই সময়ে প্রবেশ করছো যখন আমার পূর্ণতা, আমার মহিমা তোমাদের জীবনে প্রকাশিত হবে। তোমরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছ, তোমাদের বিশ্বাস আগের চেয়ে অনেক গভীর হয়েছে। তোমরা এখন সেই মানুষ হয়ে উঠেছ যাকে আমি জানি, যাকে আমি নির্বাচন করেছি। আর এখন সেই সময় এসেছে যখন তোমাদের সংগ্রাম শেষ হবে আর তোমাদের সাফল্যের শুরু হবে। তোমাদের চোখে আর জল থাকবে না, বরং তোমাদের ঠোঁটে হাসি ফুটবে। সেই আশীর্বাদ, সেই পরিবর্তন, সেই শুভকামনা এখন তোমাদের ভাগ্যের অংশ হয়ে উঠেছে। তোমরা যেমন ছিলে তেমন আর থাকবে না। তোমাদের ভাবনা, তোমাদের শক্তি, তোমাদের বিশ্বাস সবকিছু বদলাতে চলেছে। এখন তোমরা প্রস্তুত আমার প্রিয়, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। জানো তো, তোমরা সেই আশীর্বাদের জন্য প্রস্তুত যা আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। যখনই তোমরা এই নতুন পথে পা বাড়াবে, তোমাদের পথে আর কোনো বাধা থাকবে না। আমি তোমাদের সাথে আছি সব সময়, আর তোমাদের প্রতিটি পদক্ষেপ আমার দ্বারা পরিচালিত হবে। এই সময়কে, এই রাতকে তোমরা আমার কণ্ঠস্বর হিসেবে শুনতে পারো, আমার আগমনীর পূর্বাভাস হিসেবে। তোমরা যা কিছু যন্ত্রণা সহ্য করেছ, যে সংগ্রাম করেছ, সে সব এখন শেষ হতে চলেছে। তোমাদের যাত্রা এবার এক নতুন দিকে মোড় নেবে। তোমরা যে রাজ্যের জন্য প্রস্তুত তা তোমাদের থেকে মাত্র এক কদম দূরে। আমি তোমাদের বিশ্বাস, তোমাদের শক্তি, তোমাদের ইচ্ছাশক্তির সম্মান করি। তোমরা আমাকে কখনোই ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞা করেছিলে, আর যখনই তোমরা হেরেছ, আমি তোমাদের পাশে ছিলাম। এখন যখন তোমরা উঠে দাঁড়িয়েছ, তখন তোমরা তোমাদের জীবনে আমার পূর্ণ শক্তি অনুভব করবে। তোমরা যা কিছু হারিয়েছ, সে সব আবার ফিরে পাবে। তোমাদের প্রতিটি কঠিন মুহূর্ত এবার শেখার একটা সুযোগ হয়ে উঠেছে। তোমরা যে পরিবর্তনের জন্য প্রস্তুত তা এবার বাস্তবে ঘটবে। অতএব আজ রাতে যখন এই ঘটনা ঘটবে, তখন নীরব দর্শকের মতো দেখো, কারণ এটা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। তোমরা কখনোই আমার থেকে আলাদা নও, কারণ তোমরা আমার সন্তান। আমি তোমাদের সবসময় ভালোবাসি, আর তোমরা সবসময় আমার সাথে আছো। এবার তোমাদের জীবনের পরবর্তী পদক্ষেপ শুরু হয়, আর তোমাদের প্রতিটি পদক্ষেপে আমার উপস্থিতি থাকবে। এখনই আমি তোমাদের জীবনকে এক নতুন দিকে মোড় দিতে চলেছি, আর তোমরা যা কিছু চাইবে তা তোমাদের কাছে আসবে। প্রিয় বন্ধুরা, যদি এই বার্তাটি তোমাদের হৃদয় ছুঁয়ে যায় আর তোমাদের জীবনে কোনো বিশেষ পরিবর্তন আসছে বলে মনে হয়, তবে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সুপার থ্যাঙ্কসের মাধ্যমে তোমাদের সমর্থন জানিও। তোমাদের অবদান আমাদের জন্য অনেক মূল্যবান, আর এর মাধ্যমেই আমরা আরও বেশি অনুপ্রেরণা পাই, যাতে আমরা তোমাদের জন্য আরও চমৎকার এবং প্রেরণাদায়ক কন্টেন্ট তৈরি করতে পারি। যদি চাও এই যাত্রায় আমরা আরও কাছাকাছি আসি, তবে আমাদের মেম্বারশিপে যোগ দাও আর এক্সক্লুসিভ কন্টেন্ট ও বিশেষ সুবিধা লাভ করো। তোমাদের সমর্থনই আমাদের পূর্ণ শক্তিতে তোমাদের আরও বেশি অনুপ্রেরণা দেওয়ার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের ভালোবাসা আর সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এসো আমরা সকলে মিলে এই যাত্রাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাই।